আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমি মোহাম্মদ আব্দুল আলী, সহকারী শিক্ষক শরীরচর্চা, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে এখন দিন পার করছি যে সময় আমরা তোমাদেরকে ক্লাসে নিয়ে আসতে পারছি না, সরাসরি তোমাদের সাথে আমাদের ক্লাসে যোগাযোগ হচ্ছে না। সেই কোভিড-19 তোমরা ইতিমধ্যেই খুব সচেতন, আশা করি এই সচেতনতার মধ্য দিয়েই তোমরা সময় পার করবে। পাশাপাশি যেহেতু আমাদের ক্লাসে কোনো সরাসরি ক্লাসে তোমাদের সাথে যোগাযোগ হচ্ছে না এবং ক্লাসে তোমরাও আসতে পারছো না, সুতরাং সরকারের এখন যে পরিকল্পনা সেই অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করবে, এটা আমাদের বিশ্বাস। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের বাংলা প্রথম পত্র চারুপাঠ, এমন একটা মজার গল্প যে গল্পটার কথা শুনলে তোমরা সত্যি খুব আনন্দিত হবে। হ্যাঁ, গল্পটা তোমরা দেখো, নামটা তোমরা একটু দেখো, ওই যে দেখা যাচ্ছে সততার পুরস্কার। খুব মজার একটা গল্প, তোমরা ইতিমধ্যেই সবাই হয়তো পড়েছো সেটা এবং সেটা মর্মার্থ তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি এই সময় যদিও তোমাদের বইপত্র পড়া বা ক্লাসের সুযোগ কম, সুতরাং আমরা নতুন করে তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য সেই ক্লাস তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের গল্পের নাম সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা মোহাম্মদ শহীদুল্লাহ ওনার সম্পর্কে কিছুটা তথ্য আমরা এখন জেনে নিতে পারি। ওনার জন্ম, ওনার শিক্ষা জীবন এবং উনি তোমাদের জন্য আমাদের জন্য কী কী অবদান রেখে গেছেন, আমরা সে সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। চলো। মোহাম্মদ শহীদুল্লাহ উনি 1885 সালে ভারতের 24 পরগনার পেয়ার গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে বাংলা সাহিত্যে BA অনার্স এবং 1912 সালে তিনি সংস্কৃতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ওনার কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। ওনার কয়েকটা বইয়ের নাম আমরা উল্লেখ করতে পারি। সেটা হলো ছোটদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য যেগুলো লিখেছেন সেটা হলো উনি ওনার বিশেষ রচনাগুলোর মধ্যে রয়েছে শেষ নবী সন্ধানী এবং গল্প মঞ্জুরি। তারপর তিনি সম্পাদনা করেছেন শিশু পত্রিকা আঙুর, বাংলা ভাষার আঞ্চলিক অভিধান, তার অসামান্য একটা কীর্তি। চলো আমরা গল্পের মূল বিষয়বস্তুতে আমরা চলে যাই। আমরা এই সততার পুরস্কার গল্প পড়তে গিয়ে আমরা 3টা চরিত্রকে দেখতে পাই। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। প্রথম চরিত্র হবল ব্যক্তি, দ্বিতীয় চরিত্র টাকওয়ালা ব্যক্তি, তৃতীয় চরিত্র অন্ধ ব্যক্তি। এই 3জন ব্যক্তিকে নিয়েই এই গল্পের শুরু এবং শেষ। আমরা এই গল্পের শেষে আমরা যে জিনিসটা বুঝতে পারবো, তোমরা যে জিনিসটা তোমরা শিখতে পারবে, এই পাঠের যে উদ্দেশ্যটা সেটা হলো সততা এবং নৈতিক মূল্যবোধের পরিচয় তোমরা দিতে পারবে। ওই গল্পটা তোমরা পড়লে এবং বুঝলে সততা এবং নৈতিক মূল্যবোধের পরিচয় আমরা সবাই দিতে পারব। আমরা এখন খুব সংক্ষিপ্ত আকারে সেই গল্পটা পড়ে নিই, দেখে নিই। মোহাম্মদ শহীদুল্লাহ
উনি কি বলেছেন এই গল্পের মধ্যে। আমাদের প্রথম চরিত্র ছিল ধবল ব্যক্তি। তো আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা থাকে। তো ধবল ব্যক্তি তার যে সমস্যা সেটা হলো তার শরীর, তার রূপটা হলো শরীরের চামড়া ছিল সাদা, এজন্য তার খুব মন খারাপ হইল। তো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে তিনজনকে যাচাই করার জন্য একজন ফেরেশতার মাধ্যমে একজন মানুষরূপী ফেরেশতা তাদের কাছে পাঠালো। তো প্রথম ব্যক্তি ধবল ব্যক্তির কাছে যখন আসলো, আয়সা বলল যে তোমার কিসে কি ভালোবাসো। উনি বলতেছে যে আমার শরীর চামড়া ভালো না, আমার এই ধবল রূপ আমার এজন্য মানুষের কাছেও যেতে আমি পারি না, আর যদি মানুষের কাছে যায় আমাকে এটা সেটা অনেক কিছু বলে, সেটা আমার খুব খারাপ লাগে, এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। তো সেই স্বর্গদূত বলল আচ্ছা ঠিক আছে, আমি তোমার গায়ে হাত বলে দিচ্ছি। তখন উনি ওই ব্যক্তির ধবল ব্যক্তির গায়ে হাত বোলাই দিলেন। দেওয়ার পর তার ধবল রূপ ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর উনি বললেন তাহলে এখন আর তোমার কি সমস্যা, আর কি চাও তুমি। তারপর উনি বলছে যে আমি একটা উট চাই। তখন সেই স্বর্গীয় দূত তাকে একটা গাভীর উট দিল, দিয়ে বলল যা আছে ঠিক আছে, তোমাকে ওই গাভীর উট দেওয়া হলো, তুমি এখন আস্তে আস্তে তুমি অনেক বড় লোক হয়ে যাবে। তখন উনি ওই গাভীর উট নিয়ে চলে গেল। যেহেতু একটা পরীক্ষা চলছে আল্লাহ তাআলার মাধ্যমে, সেই ফেরেশতারূপী মানুষ তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় ব্যক্তিকে টাকওয়ালা ব্যক্তি, টাক হলো যাদের মাথার মধ্যে চুল নেই। স্বাভাবিক কারণে চুল থাকলে ভালো লাগে, চুল না থাকলে খারাপ লাগে। তোমাদের দেখবা যে যদি হঠাৎ করে কোনো সমস্যা হয় মাথার মধ্যে, তখন মাথা তোমাদের গার্জিয়ান মা বাবা মাথা সেটা কামিয়ে ফেলে বা একদম ছোটো চুল করে ফেলে, সেক্ষেত্রে আসলে তোমাদের খারাপ লাগতে পারে, লাগে নাকি? অবশ্যই লাগে। তো তখন ওই ব্যক্তির কাছে যখন আসলো যে আমার তো কান, আমার যদি কান ভালো হয়ে যেত তাহলে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট থাকতাম, তাই নাকি? তাহলে ঠিক আছে, তার মাথায় হাত বুলিয়ে দেওয়া হলো এবং তার মাথার মধ্যে চুল গজাতে শুরু করলো। পরবর্তীতে উনি আবার জিজ্ঞেস করলেন এখন তোমার কি চাওয়া আছে, আমার কাছে বলো, আমি তোমাকে দিয়ে দেবো, তাই নাকি? আমাকে তাই দিবে? হ্যাঁ তাই দেবো। তোমরা অবশ্যই জানো যে দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালা ব্যক্তিকে কি দিয়েছিল, মনে আছে না? হ্যাঁ ঠিক বলছো, গাই। তাকে একটা গাই চাইলো এবং সাথে সাথে তাকে একটা গাভীন গাই দেওয়া হলো, দিয়ে বললো যে ঠিক আছে এখন তোমাকে গাই দেওয়া হলো, গাভীন গাই দেওয়া হলো, তোমরা সেই গাই লালন পালন করবে এবং তোমরা ভবিষ্যতে অনেক টাকা পয়সার মালিক হবে, আমি যাই প্রস্থান করবো। তৃতীয় ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি। আমাদের গল্পে যে সবার শেষ ব্যক্তি, সেই ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তির কাছে সবার শেষে গেল। অন্ধ ব্যক্তিকে কে জিজ্ঞেস করলো আপনার কি সমস্যা। অন্ধ ব্যক্তি বললো যে আমি তো চোখে কোনো কিছু দেখতে পাই না, এই পৃথিবী কেমন আমি কোনো কিছু দেখতে পাই না, আমি যদি এই পৃথিবী দেখতে পারতাম, আপনাকে দেখতে পারতাম বা চারপাশ দেখতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আচ্ছা তোমরা বলো তো তার যে চাওয়াটা সেটা কি অমূলক? হ্যাঁ ঠিক বলছো, অবশ্যই অমূলক নয়। আমাদের কারো যদি চক্ষুটা আমরা কখন বন্ধ করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাই না। এই চোখ বন্ধ করলাম, কিছু দেখা যায় না, চারপাশ, স্কুল, বইপত্র, কলম, মা বাবা, আমরা কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তখন যদি আমরা না তাকাইতে পারি, আবার না চাইতে পারি, কিছু না দেখতে পারি, আমাদের মধ্যে যে একটা অনুভূতি কাজ করে, মানে খুব খারাপ। আমরা আমাদেরকে আল্লাহ খুব ভালো রাখছে, সব কিছু আমাদেরকে দিয়েছে, ওই রকম একটা অনুভূতি উনি ব্যক্ত করলেন যে আমি অন্ধ হয়ে আমি কোনো কিছু দেখতে পাই না, আমি যদি এখন ভালো হয়ে যাই তাহলে আমি চারপাশ দেখতাম। এই কথা বলার পর সেই উনি কি করলেন,
চোখে হাত বুলিয়ে দিলেন। চোখে হাত বুলিয়ে দেওয়ার পর তার চোখের দৃষ্টি ফিরে আসলো এবং তিনি চারপাশ সব কিছু দেখতে পেলেন। দেখতে পেয়ে খুব খুশি হলেন এবং আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করলেন। বললেন, হে আল্লাহ, তুমি আমাকে সব কিছু দেখার সুযোগ দিয়েছ। এরকম বলে তিনি বললেন, তাহলে তোমাকে আর এখন কি দরকার, তোমাকে আর কি আমি দেব? বলছে যে আচ্ছা, আমাকে আর একটা ছাগল দেব, আমার সেটাই হলো চাও, আমাকে ছাগল দেব। তো এই তৃতীয় ব্যক্তি যখন ছাগল চাইলো, তাকে ছাগলটা দেওয়া হলো। দেওয়া বললো, যাও, তোমাকে গাভীর ছাগল দেওয়া হলো, তুমি ওই ছাগল দিয়ে তুমি লালন পালন করে তুমি অনেক টাকা পয়সার মালিক হবে এবং তুমি ভবিষ্যতে অনেক বড় হবে, তোমার আর কোনো দুঃখ থাকবে না। সে কথা বলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পর, আচ্ছা তোমরা বলো তো দেখি কারা কে পাঠিয়েছিলেন? এই যে মানুষরূপী যে একজন ব্যক্তি তিনজনের কাছে আয়সা এগুলো দিয়ে গেল, এটা সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব নয়। ঠিকই বলছে, সম্ভব নয়। তাহলে চলে গেলেন আল্লাহর কাছে, বলছেন হ্যাঁ ঠিক আছে, আমি এগুলো আপনার দেওয়া এগুলো দিয়ে আসছি। তো আল্লাহ তো পরীক্ষার জন্য পাঠাইলেন, তাই না? কিছুদিন পরে তাদেরকে পরীক্ষা শুরু হলো। আল্লাহ আবার পাঠালেন, আবার মানুষ রূপে পাঠালেন প্রথম ব্যক্তি। কে প্রথম ব্যক্তি? প্রথম ব্যক্তি ছিল ধবল ব্যক্তি, যাকে হাত বুলিয়ে দেওয়ার পর তার যে শরীরে যে চামড়া, চামড়া ছিল সাদা কালো, এরকম ধবল ছিল, সাদা ছিল, সেটা সেই তার কাছে পাঠানো হলো। তখন আয়েশা প্রথমে বললো যে ভাই, আমি তো বিদেশ থেকে এসেছি, তো এখানে থাকার পরে আমার এখন আর কোনো টাকা পয়সা নেই, খাবার দাবারের কোনো পয়সা নেই, আমি এখন বাড়ি যাবো, এই কোনো আমার কোনো উপায় নেই। এখন আপনি আপনার কাছ থেকে আমাকে কিছু দেন, তাহলে আমি হয়তো বাড়ি যেতে পারি। তো এই কথা বলার পর উনি বলল, না, কখনোই সম্ভব নয়, উট তো আমি দিতে পারবো না, এটা তো অনেক দাম, এটা কি আমি তোমাকে দিতে পারবো? আমি দেবো না। বলছে যে এগুলো তো তোমার তো এগুলো ছিল না, তুমি তো আগে ধবল রূপে ছিলে, তারপর তোমার কোনো সম্পত্তি ছিল না, আল্লাহ তো তোমাকে দান করেছেন। তখন প্রথম ব্যক্তি কি করেছিল জানি? হ্যাঁ হ্যাঁ, এই তো তোমাদের খেয়াল আছে, হ্যাঁ, সে না করেছিল, দিবে না, মানে আল্লাহ যে দান করেছে সেটা সে অস্বীকার করেছে। তখন ওই স্বর্গীয় ব্যক্তি তাকে বললো, ঠিক আছে, তুমি যদি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহ যদি না দিয়ে থাকে, তাহলে তোমার আগে যে অবস্থা ছিল, তোমার কিন্তু সেই অবস্থায় চলে যেতে হবে, ফিরে যেতে হবে। এই কথা বলে চলে গেলেন। কার কাছে গেলেন? দ্বিতীয় ব্যক্তি, তার ওই টাকাওয়ালা ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে যা উনি আবার বলতেছেন যে ভাই, আমি তো বিদেশি মানুষ, আমি এখানে আসার পরে থাকা খাওয়া এই করার পর আমার এখন আর টাকা পয়সা হাতে নেই, আমি যে এখন বাড়িতে যাব ওই টাকাটা আমার কাছে নেই, আপনি যদি দয়া করে আমাকে আপনার কাছ থেকে একটা গাড়ি দিতেন, তাহলে আমি এই টাকা দিয়ে আমি বিদেশ যাইতাম, আমার দেশে যাইতাম, আমি গিয়ে থাকতাম। তখন সাউথন করলো, না, কেন দেবো, গাই অনেক দাম, সেটা আমি দিতে পারবো না। তখন তাকে আবার স্মরণ করা দেওয়া হলো, এটা তো তোমার টাকা পয়সা এরকমভাবে হয়নি, আল্লাহ তোমাকে দিয়েছে, এই যে এক গাই থেকে তোমার অনেকগুলো গাই হয়েছে, এত টাকার মালিক তুমি হয়েছো, কিসের জন্য হয়েছো? আল্লাহ তো তোমাকে দিয়েছে। তখন আল্লাহকে সে অস্বীকার করলো যে না, এটা আমার এমনিতেই হয়েছে। তখন আবার সে চলে গেল। তাহলে কয়জন ব্যক্তি গেল? দুজন ব্যক্তি গেল। কারোর কাছ থেকে সে কোনো সহযোগিতা পায়নি। তৃতীয় ব্যক্তিকে অন্ধ ব্যক্তিকে কি দিয়েছিল? ছাগল। হ্যাঁ, গাভীর ছাগল দিয়েছিল। ওই গাভীর ছাগল থেকেই তো তার এত কিছু হয়েছে। তখন সে বলল, হ্যাঁ, তোমার এত সমস্যা, ওকে, আমি তোমাকে আমার যা কিছু আছে, তোমার যা কিছু প্রয়োজন মনে করো, আমার কাছ থেকে তুমি নিতে পারবা। আমার তো এগুলো আগে ছিল না, এই ছাগল সব কিছু আমাকে আল্লাহ দিয়েছে, এবং আমি তো অন্ধ ছিলাম, আমি কাউকে দেখতে পেতাম না, মাঠে ঘাটে চড়তে পারতাম না, বাজারে যেতে পারতাম না, আমাকে আল্লাহ তাআলা দান করেছে, আমি সেই দানের বরকতে আজকে আমি এত টাকা পয়সার মালিক, এত ছাগলের মালিক, সব কিছু আমাকে আল্লাহ দিয়েছে। তো এখন তোমার সহযোগিতা অবশ্যই আমি করবো, তোমার যা কিছু দরকার পড়ে তা কিছু নিয়ে নাও।
এবং শেষ পর্যন্ত তিনি বলেছিলেন যে আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস তোমার পছন্দ হয় তাহা যদি তুমি না লও তাহলে আমি তোমাকে কিছুতেই ভালো লোক মনে করব না। এই কথাটা তিনি বলেছিলেন। তোমরা বইয়ের গল্পের একদম শেষ পর্যায়ে তুমি এই অংশটুকু অবশ্যই ভালোভাবে পড়বে এবং এটা মর্মার্থ বুঝবে। কি বলছিলেন? যে আল্লাহর কসম, যে জিনিসগুলো তোমার পছন্দ হয় এটা যদি তুমি না নাও এখান থেকে বেছে বেছে, তাহলে তুমি যে ভালো লোক সেটা আমি কখনোই মনে করব না। একথা বলে উনি দিয়ে দিলেন না। তখনই স্বর্গীয় দূত যে ফেরেশতা ছিল বলছে, থাক, তোমার জিনিস তোমারই থাক, আমার কোনো দরকার নেই। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তোমাদেরকে এই পরীক্ষাটা নেওয়ার জন্য। তুমি পরীক্ষাতে পাশ করেছো, আর বাকি যে দুজন ছিল, একজন ছিল ডবল ব্যক্তি আর একজন ছিল টাকওয়ালা ব্যক্তি, তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে গল্পটা পড়েছ বা গল্পটা যে শুনেছ, এখান থেকে আমরা তিনটা চরিত্র পেলাম। তিনটা চরিত্র থেকে কার চরিত্রটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? প্রথম না, দ্বিতীয় না, তাহলে হ্যাঁ ঠিক, তৃতীয় অন্ধ ব্যক্তি। যিনি অন্ধ ব্যক্তি ছিলেন, ওনার চরিত্রটা আমাদের সবার কাছেই গ্রহণীয় হয়েছে এবং আল্লাহ তাআলা এজন্যই এ ধরনের ব্যক্তিদেরকে সহযোগিতা করে যারা ওনার প্রতি সন্তুষ্ট থাকে এবং আমাদের যা কিছু আছে সব কিছু দান করেছেন কে? আল্লাহ তাআলা। আমরা যদি তার প্রতি সন্তুষ্ট থাকি এবং ওনার বিধিবিধান মতো আমরা চলতে পারি, তাহলে আমরা সবাই মিলে ওই অন্ধ ব্যক্তি যেভাবে সহযোগিতা পেয়েছিল এবং তার পরে চিরস্থায়ী করে দিয়েছে, স্থায়ী করে দিয়েছে, আমরাও কিন্তু আমরা এরকমই কিন্তু আমরা হতে পারব। আশা করি তোমরা আমাদের আলোচনাগুলো শুনেছো সবাই এবং মন দেয়া বোঝার চেষ্টা করেছো। আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ওই গল্পটা লাইন টু লাইন পড়বে। কি হবে তাহলে? তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসে, নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। এটা যদি তোমরা বই না পড়ো, মেইন বই না পড়ো, তাহলে কিন্তু তোমরা পারবে না। আবার তুমি যদি লাইন টু লাইন পড়ে যাও, তাহলে কি হবে? কোনো গাইডের প্রয়োজন তোমাদের হবে না। যত প্রশ্ন আছে সব প্রশ্ন তোমাদের বই থেকে কিন্তু আসে এবং এটা যদি তুমি পড়ে যাও, তাহলে সৃজনশীল প্রশ্ন যত কঠিনই আসুক না তোমাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর যদি তুমি অন্যান্য বইয়ের দিকে নজর দাও, গাইড বা অন্যান্য বই, সেক্ষেত্রে কিন্তু তুমি সফল হবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব, ওই বাড়ির কাজটা তোমরা করবে। পরবর্তীতে তোমাদের সাথে আমার আরেকদিন আবার যোগাযোগ হবে, যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো। বাড়ির কাজটা হলো গল্পের শেষে দেয়া, যখন ভবনরোগীর কাছ থেকে ওই স্বর্গদূত চলে যায়, তখন কিন্তু উনি বলে গেছেন যে তোমার জিনিস তোমারই থাক। এখন আমাদের প্রশ্ন হলো, তোমার জিনিস তোমারই থাক কথাটি কে? তার মানে কে বলেছিল? কে বলেছিল? স্বর্গদূত বলেছিল। কাকে বলেছিল এবং কেন বলেছিল? এটা তোমরা নিজেরা বসে পড়বে এবং বুঝে বুঝে পড়বে। আশা করি তোমরা এটা প্রশ্নের উত্তর দিতে পারবে নিজেরা। আমি তোমাদেরকে এই জন্যই সেই বাড়ির কাজটা দিয়ে দিয়েছি। বাড়ির কাজ আজ আর নয়। তোমরা সুস্থ, সুন্দর এবং ভালো থাকো, অনলাইনে সাথে তোমরা থাকো এবং কোভিড-19 যাতে আমাদের স্পর্শ করতে না পারে সেজন্য আমরা সচেতন থাকবো। বাড়ির বাইরে খুব একটা যাবো না, যদি যেতে হয় তাহলে আমরা মাস্ক ব্যবহার করবো এবং বাড়ির বড় বাবা মা, অন্যান্য ভাই বোন বা বাড়ির যে যারা আমাদের পরিবারে যারা আছে তাদেরকে আমরা সচেতন করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।